ও মালিক, তোমার হাবিবের সাহাবীর লাশ মুবারক এইভাবে তো আর নিতে পারবো না, তারা নিয়ে যাবে গো আল্লাহ। ও মালিক, তার লাশ কিভাবে সংরক্ষণ করব? আমরা তো দৌড়াইতে পারবো না। আওয়াজ আসলো নবীর সাহাবীরা, আমার নবীর সাহাবীর শহীদের লাশ তোমরা জমিনে ছেড়ে দাও, আমি আল্লাহ নিজে হেফাজত করব। এমনি তারা লাশ জমিনে ফেলে দিয়ে তারা দিয়েছে দূর, আর এইদিকে মাটি পাটল দিন মাটির ভিতর সাহাবীর লাশ ঢুকে গেল। আর জোরে বলি, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা শহীদ, তারা মুর্দা না, তারা জিন্দা। আল্লাহ কো তাদেরকে রিজিক দেয়, রিজিক দেয়, রিজিক দেন। তারা জান্নাতে ঘোরায়, তাদের রূহ একটা পাখির ভিতর ঢুকে দিয়ে আল্লাহ জান্নাতে ছেড়ে দেয়। কয় ঘোরা, ওই গাছে বস, ওই গাছে বস, ওই ফল খা, ওই ফল খা, যেটা খুশি সেটা খা। তারা বাবা জিন্দা হাসরের দিন তমতম হবে হাসরের মাঠ, ভয়ঙ্কর হবে, আল্লাহ কাহার হবে। ময়দানের মধ্যে মানুষ ভয়েতে কাঁপবে, নবীগণ ভয়েতে কাঁপবে, কিন্তু কিছু লোক হাসরের মাঠে উঠে কোনো সাউন্ড নাই, সোজা জান্নাতের দিকে দৌড় মারবে। আল্লাহ কো তোরা আবার কোন বাহাদুর, কই যাস? তারা বলবে আমরা শহীদ, আমরা শহীদ হয়েছিলাম, জীবন দিয়েছিলাম। আল্লাহ বলবেন তোরাদের শহীদ, তোদের পরিচয় কি? পরিচয় কি রে তোদের, তোরাদের শহীদ? তারা বলবেন ও মালিক, দেখো কাফনের কাপড় নাই, শাহাদাতের কাপড় নিয়ে দাফন করা হয়েছিল, শাহাদাতের কাপড় দিয়ে দাফন করা হয়েছিল। এমনি কিতাবে আসছে তাদের কাপড়টা নাড়া দিবে, কারণ যারা শহীদ হয় বিনা গোসলে দাফন করার বিধান, রক্ত সহ ওইটা কাপড় নিয়ে ময়দানে দাঁড়াবে। আর ওই সময় আল্লাহ বলবেন তোরাদের শহীদ, প্রমাণ কি? প্রমাণ কি? তারা ওই সময় কাপড় নাড়া দিবে। কিতাবে আসছে তাজা তাজা রক্ত হাসরের মাঠে তাদের কাপড় থেকে পড়া শুরু হবে। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল হাবশী কালো ছিল, কণ্ঠ ভালো ছিল না, উনি উচ্চারণ করতে পারতেন না, জিহ্বা খাটো ছিল, হ্যাঁ, আর মধুর ছিল। সব সাহাবীরা মিলে বললেন নবীজি, মধুর কণ্ঠের আজান দেওয়ার মতন লোক আছে গো নবী, অন্য কাউকে দিয়ে দেন, বেলালের কণ্ঠ সুন্দর না, বেলালকে বাদ দিয়ে আর কারো নাম বলে দেন। সবার পরামর্শে নবী বলেন বেলাল, আজকে ফজর থেকে তুমি আজান দিবা না রে। আজকে ফজর থেকে কি? আরেকজনকে বলে দিলেন তার মধুর কণ্ঠ। ফজরের আজান হয়ে গেল মধুর কণ্ঠে, সারা মদিনায় মুখরিত, দলে দলে মানুষ মসজিদে প্রবেশ করতেছে। বাবাজি কিতাবের মধ্যে লিখেছে সুন্নত পরে আল্লাহর নবী নিজে, সব সাহাবীরা বসতেছে, বসে আছে কিন্তু রাত পোহাইতেছে না। নবীজি 3 বার উঠে জানালার পাক দিয়া তাকাইছে, দেখি পূর্ব আকাশে সাদা হয় নাকি সাদা হয় নাই। আল্লাহু আকবার। মোল্লা আলী কারি ওনার মিরকাত নামক কিতাবে লিখছে নবী 3 বার উঠে জানালার পাক দিয়ে তাকাইছে পূর্ব আকাশের দিকে, দেখি সাদা হইতেছি। ঘন্টার আওয়াজ বাজলো জিবরিল আমিনের, আসিয়া বলে ও মায়ের নবী, কেন গো আজকে ফজরের আজান হয় নাই? নবী বললেন আরো অন্য দিন থেকে আরো সুন্দর আজান হয়েছে জিবরাইল। জিবরিল কো যদিও হয়েছে, মনে হয় বেলাল দেয় নাই, এই জন্য আরশে আজিমে পৌঁছে নাই। নবীজি আরশে পৌঁছে নাই গো, মনে হয় বেলাল আজান দেয় নাই। এরকম যদি আজান না হয় কিয়ামত হয়ে যাবে, রাত পোহাবে না গো নবী, মেহেরবানি করে বেলালকে দিয়ে আবার আজান আনা দাও। নবী বলেন বেলাল, তুমি হেড অফিসের সাথে সংযোগ লাগায় বসে আছো, আমার মালিকের দরবারে লাগায় বসে আছো, বেলাল রে আজান দাও, না দিলে রাত পোহাবে না। হযরত বেলাল আজান দিয়ে দিলেন। আল্লাহর নবী ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াইয়া বের হইছেন, দেখেন জোহরের সময় হয়ে গেছে। নামাজ পড়ে নবী বের হইছেন, জোহরের সময় হয়ে গেছে। নবী বলেন বেলাল আর বাড়ি যায় লাভ নাই, আর একটা আজান দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না।
বেলালে আরেকটা আজান দিয়ে দাও, জোহরে রক্ত হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে নিব, নামাজ পড়ে বাড়ি ফিরবো। বাবাজি কণ্ঠ সুন্দর ছিল না, চেহারা সুন্দর ছিল না, মালিকের আদালতে তার দাম বড় ছিল। কথা বলেন ঠিক কিনা? হিংসা করিও না, কেউ ধনী কেউ গরিব, কারো টাকা আছে কারো টাকা নাই। হ্যাঁ, হিংসা করে লাভ নাই। টাকাওয়ালাকে গরিব বানাইতে বেশি সময় লাগে না, আবার গরিবকে ধনী বানাইতে আল্লাহ বেশি সময় লাগে না রে, লাগে নাকি? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি খেয়াল করেন, রাগ করবেন না, গুসা করবেন না। জরুরত কথা বলবো, যেটা আমাদের জীবনের প্রয়োজন, জীবন পরিবর্তন করতে হবে। ওয়াজ নসিহত শোনার মানে হলো জীবন পরিবর্তন করা, সংশোধন হওয়া। এই পথে ভুল পথে থাকলে সংশোধন পথে চলে যাও, রাইট পথে চলে যাও। রং রাস্তায় গাড়ি চালাইলে রাইট রাস্তায় চলে আসো। এই জন্য সহজ রাস্তায়, জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য বৎসরে বৎসরে মাহফিল হয়, ওয়াজ নসিহত হয়, জুমায় খতিব বয়ান দেয়, মানুষ যেন জান্নাতি জান্নাতি বেহেশতি হয়। ঠিক কিনা? জোরে বলে। আমাদের তো কপাল ভালো হইছে উম্মতে মুহাম্মদি, যদিও গুনাহগার তারপর ভাগ্য ভালো। যদিও বাঙালি সুর মানুষ বালা নাকি কয়? হ্যাঁ, সুর হইল মানুষ বালা। শোনে রাখেন মুমিনরা রে, অপ্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য বংশের অহংকার চলবে না। আল্লাহর গোলামিতে যারা উচ্চ মাকামে পৌঁছে যাবে, তাদের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ ছিলেন বাবা। আল্লাহকে একদিন ফেরেশতা বলে, আল্লাহ আলীর এত দাম, এত কোয়ালিটি, আলীকে তুমি এত উপাধি কেন দিয়েছ, কেমনে দিয়েছ? আল্লাহ কো, আলী ওটু নয়, আলীর গুণ দ্বারা তার অধিকার পেয়েছে, আমি দিই নাই, আলী পেয়েছে, আলী নিয়েছে। একটা হলো আমি দেওয়া, আর একটা তার গুণে পাইছি। সুবহানাল্লাহ বলে না? ফেরেশতা বলে, তাহলে আমি চেকআপ দিব। শোনে নেন, দুঃখের কথা সামনে বলবো, বড় হৃদয় বিদারক ঘটনা বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরতেছেন, এমনি দেখেন ফেরেশতা বাবা ফকিরের বেশে রাস্তার মধ্যে শুয়ে আছে। হযরত আলী দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা ফকিরকে দূরের কথা সালাম দিবে, ভাইকে সালাম দেয় না। হযরত আলী ফকিরকে সালাম দিতেছে। জোরে বলি না? আমরা দেশের ভাই সাহেব কয় আমি বড়, আমারে সালাম দিব, বেয়াদব পোলা সালাম দিল না। কথা বলা। ইমাম সাহেব কয় আমি ইমাম, আমার সালাম দিব মুসল্লি, আমি কেন সালাম দিব? সভাপতি কয় সালাম দিলে ইমাম তো আমারে দিতা, নাহলে চাকরি নোট করে দিব। সেক্রেটারি কয় বেতন নিলে আমার কাছ থেকে নিতা, নতুবা শেষ করে দেব, সালাম আমারে দিতে হবে। এই রকম হইব না, সালাম আগে দিব, আগে দিব, আগে দিব। স্বামী হইলে বিবিকে আগে সালাম দিবা। আল্লাহর নবীকে কোনো বিবি জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। নবীকে কোনো বিবি, আমাদের কোনো আম্মা জান আল্লাহ নবীকে আগে সালাম দিতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, একদিন বস্তার ভিতর মুরায়া দরজার পাকের মধ্যে লুকাইলাম, আগে সালাম দিব। ওই দিনে অন্য দিন নবী কাছে আসিয়া সালাম দেয়, ওই দিন নবী আরো দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী এত দূর থেকে কেন সালাম দিলেন? আর আমি লুকাইছি কিভাবে আপনি দেখলেন? নবী কয়, আয়েশা আমি মসজিদ নববী থেকে দেখছি, তুমি লুকাইছো। আরো জোরে বলি না? আজকে সালাম দিবেন যে, হ্যাঁ দিলে তো বউ কব মতলব কিতা কইব না, কারণ জীবনের সুন্নতি চর্চা নাই তো। কব মতলব কি? টাকা টাকা চাইবা নাকি? কইব কি না? যদি কেউ মতলব কি কইবেন, হুজুর কইছে, পারবেন? ঝগড়া হবে না তো, মার হবে না। বিবি সারাদিন কাজ করে মেজাজ গরম করে আসে, আপনাকে আসসালামু আলাইকুম, তার রাগ গুসা সব শেষ হয়ে যাবে। কথা বলেন না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, স্বামীর স্ত্রীর মহব্বত ভালোবাসা বাড়বে বাবা সালামের দ্বারা। কথা বলেন না?
গল্প করবেন, বিবিকে নিয়ে আলোচনা করবেন। আল্লাহ নবী মা আয়েশাকে নিয়ে গল্প করতেন। বুখারীতে আসছে নবী 11 বিবির কিচ্ছা বিবিদেরকে শোনাইছে, গল্প করছে, কিচ্ছা শুনাইছে নবী। নবী একদিন বললেন, আমার বিবিরা নেই, তোদেরকে আমি কিচ্ছা শোনাবো, চলো কিচ্ছা শোনাবো, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও। বাবাজি নবীর বিবিগণ আমাদের আম্মা জান বলেন, নবীজি ফিলারা কই? এখানে তো কোনো ফিলারা নাই, আপনি বসে আছেন। আম্মা জান আয়েশা বড় চালাক ছিলেন। মা আয়েশা কয়, দেখো না নবী আমাদের জন্য ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। নবী ফিলারা, নবী চতুর্দিকে ঘুরে ঘুরে সবাই হেলান দিতেছে। মা আয়েশা বসে নাই। বাবাজি অন্য আম্মা জান বলেন, আপা বসবেন না? মা আয়েশা খুব বসবো। মা আয়েশা দেখি নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই, এমনি মা আয়েশা কুল মুবারকে বসে গেলেন। নবী কিচ্ছা শুনাইতেছে, এরে আমার বিবিরা, একজন লোক আছে যার 9 জন বিবি, তারা একজন আরেকজন ঝগড়া করে না, মারামারি করে না, বকাবকি করে না, কেউ ঝগড়া করে না, তারা মিলেমিশে চলে। একজন আম্মা জান বলেন, নবী এটা আবার কিসের কিচ্ছা গো নবী? মা আয়েশা কই, এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে। আপনি স্বামী হইয়া শাস্টলে বসে চা খান, সর্বনাশ ঘটান। কথা বসে বিবির বদনাম, কত বদনাম, মরছি জনমের মরা মরছি। বিবি হোক বারে বারে ঘোরা করে, কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। বদনাম একজন আরেকজনের করে। নবীকে একজন আরেকজনের লেবাস, কেউ কারো বদনাম করবা না, দোষ ঢাকিয়া রাখবা। বিবি স্বামীর দোষ ঢুকে রাখবা, ঢাকিয়া রাখবা, স্বামী বিবির দোষ ঢাকিয়া রাখবা। ইজ্জত সম্মান একজন আরেকজনেরটা ধরে রাখবা। যত ধরে রাখবা সমাজে তোমাদের তত ইজ্জত বেড়ে যাবি। পারবি কি না? না বই বদনাম খালি কার বদনাম খেয়ে কইবেন? নিজের ইজ্জত তো নিজে খায়। কথা না, এরকম বলবেন না। যারা মা বোন আছেন আপনারা বলবেন না, আপনাদের স্বামীদের ইজ্জত সম্মান আপনারা ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার প্রাণের বাবাজি স্বামীর প্রশংসা করেন, নবীর বিবি, নবী বিবিদের প্রশংসা করেছেন। এবার শোনেন, সব বিবিরাও নবীর প্রশংসা করে। মা আয়েশা একদিন নারীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, নারী নিয়ে আলোচনা করতেছেন। জিজ্ঞাসা করেন, মহিলারা তোমাদের স্বামী ঘরে আসলে সর্বপ্রথম তোমরা কি করো? তারা বলে, সর্বপ্রথম আমাদের ঘরের বাতি আমরা জ্বালায় দেই। কি করি? ঘরের বাতি আমরা জ্বালায় দেই। মা আয়েশা মুস্কি মুস্কি হাসে, বলে আপনি কি করেন? মা আয়েশা কয়, তোমরা ঘরের বাতি জ্বালাও, আর আমি আয়েশা উল্টা। আমার নূরের নবী যখন আমার ঘরে প্রবেশ করে, আমি আয়েশা আমার ঘরের বাতিটা নিভায় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। কইলে কি ডর করে নাকি? ভয় করে? অনেকে আছে বউর ডরে সুবহানাল্লাহ করে, কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকের আওয়াজে বাড়ির থেকে শোনা যাইব। বউ কব, তোমার যত জোর। আপনার এই ভয় আছে নাকি? আরে সোনারঘাটের মানুষের কি, সোনারঘাট পড়ছিনি না বাহুবল? সোনারঘাটের মানুষ তো শুনছি খুব বাহাদুর মানুষ। দূরে কোন না সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি মা আয়েশা বলেন, আমার নূরের নবী যখন ঘরে প্রবেশ করেন, আমি আয়েশা বাতি নিভায় দিই। শোনে না রে মহিলারা, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। সকালবেলা ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে রে, আমি আয়েশারও একটা সূর্য আছে। এটা গভীর রজনীতে অন্ধকার রাত্রে আমি আয়েশার ঘরে উদিত হয়। এটা আমার নূরের নবী, আমার নূরের নবী যখন আমার ঘরে প্রবেশ করে, নবীর নূরের আলোতে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যাই। নবীর আলোতে ছোট্ট সই যদি জমিনে পড়ে থাকে, আমি আয়েশা দেখতে পাই। মা আয়েশা আরো বলেন, নবী যখন বেহেশতি হাসি হাসতেন, মুচকি হাসতেন, নবীর মুখ থেকে নূরের আলো বের হয়ে যেত, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করে নবীকে নিয়েছেন আনাসের বাড়িতে। একবার আনাসের মা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর নূরের চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে
তাকায়, আরেকবার নূরের নবীর চেহারার দিকে তাকায়। আনাসের মা ডেকে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নূরের নবীর চেহারার দিকে তাকাও। এইরকম বারবার বারবার কেন তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, বাবা, ও বাবা, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোর নূরের নবীর চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। আরো জোরে বলি, আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি। দয়া আল্লাহুম্মা সাল্লা ওয়া আলা আলি। কবে জানি ডাকা শিবির এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মোহাব্বতে ওয়া আলা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় আমি ছিলাম, সালাম করেছেন বাবাজি, ফকির দেখে সালাম করেছেন। সে ফকির নয়, একজন ফিরিস্তা। ফকিরের বেশ ধরে পড়ে আছে বাবা, পাও লুলা দেখাইয়া সে আঁকা বাঁকা করে পড়ে আছে। সালাম দেওয়ার পরে ফকিরের মেজাজ গরম করে, কালি সালাম করে লাভ নাই, 3 দিন ধরে খাই নাই। কয়দিন? 3 দিন ধরে খাই নাই রে আলী, খাবার আসিনি রে, খাবারের ব্যবস্থা করে দাও। হযরত আলী মনে কো আমার ঘরে খাবার না, আমি কেমনে খাবার দিব? তারপর ভিক্ষুক মানুষ বললেন চলো রে আলী। হযরত আলী বললেন ভিক্ষুক চলো আমার বাড়িতে, দেখি রে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। ভিক্ষুক বলে, আলী তুমি কি বোকা নাকি, দেখো না আমার পা নাই, আমি হাঁটতে পারি না রে, আমার পা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে কাঁধে উঠাইয়া বাড়ির দরজার সামনে একটা বিছানা বিছায়া শুয়ে রাখলেন। দরজার মধ্যে ডাক দিলেন, ফাতেমা দরজা খুলো। মা ফাতেমা দরজা খুলতে দৌড়ে এসেছিলেন, মাটির মধ্যে উপুত হয়ে পড়ে গেলেন, আবার উঠে দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা কেন এত দৌড়াইয়া আসিয়া তুমি দরজা খুললা, এত দৌড় কেন দিলা? মা ফাতেমা কই, স্বামী আমার বাবার জবান মুবারকে শুনেছি, আমার বাবা বলেছেন স্বামী যখন বিবিকে দরজা ডাক দিবে, বিবি যত তাড়াতাড়ি দরজা খুলে দিবে, আল্লাহ জান্নাত ওই মহিলার জন্য এত তাড়াতাড়ি খুলে দিবি। স্বামী যখন বাড়ি আসিয়া দরজায় ডাক দিবে, ও মণিপুরের মা বোনেরা,
রাতের বেলা স্বামী যখন দরজা ডাক দেন, নবী বলেছেন যেই বিবি যত তাড়াতাড়ি দরজা খুলে দিতে পারবে জান্নাতের দরজা তার জন্য তাড়াতাড়ি খুলে যাবে। মা ফাতেমা জান্নাতের সরদার, তারপর দৌড়ে আসে তার দরজা খুলে দেওয়ার জন্য। বাবাজি মনে মনে বলেন কি বলবো? বলেন ফাতেমা ঘরে কিছু আসেনি? মা ফাতেমা বলেন আমি 2 দিন ধরে খাই নাই, ইমাম হাসান হুসেন 3 দিন ধরে খাই নাই, আমি 2 দিন ধরে খাই নাই, আর আমার সন্তান 3 দিন ধরে আমরা খাই না, আর ইমাম হাসান হুসেন 2 দিন ধরে খায় না। ঘরে খাবার ছিল না বাবা, কিলাকিলি ছিল না। আজকে লক্ষ লক্ষ টাকা কি বাবা ইনকাম করেন, ঠিক সুন্দর সুন্দর দামি কাপড় চোপড় দেন, রোস্ট পোলাও খান, ঠিক ঘরের মধ্যে শান্তি নাই, খিলি খালি কত না মারামারি কিনা। তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া ছিল না। আজকে খাবারের অভাব নাই, ঝগড়ার অভাব নাই, কতক্ষণা। এই জন্য বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, কতক্ষণা। রাগ করেন না বাবা, রেগে যাবেন তো হেরে যাবেন, গুসা করবেন না। গুসা করে কোনো ব্যক্তি কোনো সফলতা আনতে পারে না রে। বেশি রাগ যার, তার কাছে মানুষ বিচার নিয়ে যায় না, কত হয় না। মায় কইস না বাবা, এ চাকতে পারতো না, মেজাজ গরম। মেজাজ কি আমার বানের বাবা জিরানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন। বলেন আল্লাহ তুমি বলেছো ইবাদতের মাধ্যমে তুমি রিজিক দান করো, আল্লাহ গো তুমি বলেছো আমল করো না, আমি সিজদায় পড়েছি, খাবারের ব্যবস্থা করো। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে দেখেন ঘরের মধ্যে খাবারের ঘ্রাণ আসতেছে। ভালো পোলাও যদি পাক করে মানুষ, ঘ্রাণ বের হয় বাবা, জান্নাতি খাবারের ঘ্রাণ বের হইছে। আল্লাহকে ফিরিস্তা যাও 1 প্যাকেট খাবার আমার আলীর ঘরে পৌঁছাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে দেখলেন খাবার এসে গেছে আসমান থেকে, মালিকের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে খাবারের ব্যবস্থা এসেছে। ইমাম হাসান হুসেনের ঘুম ভেঙে গেছে সুঘ্রাণে। প্যাকেট নিয়ে হযরত আলী দরজার দিকে দৌড় মারছে। ইমাম হাসান হুসেন আব্বা খাবার আসছে, খাবার কার জন্য দৌড়ায় যাইতে শুনিয়া, কার জন্য দৌড়ায় নিতেছো? যেই হাসান হুসেনকে আল্লাহ এত মায়া করে মহব্বত করে, ইমাম হুসেন যে রসুলের দরবারে দেখে দাহিয়াতুল কালবির সূরাতে জিবরিল বসে আছে। ইমাম হুসেন কয় ও নবীর সাহাবী, আমি 3 দিন ধরে খাবার খাই না, আমাকে খাবার দাও। বলেন ফেরেশতা কি খাবার খায় নাকি? খাবার খায়? জিবরিল বসে আছে দাহিয়াতুল কালবির সূরাতে। হযরতে ইমাম হুসাইন জিবরিলের কুলের মধ্যে বসে আছে আর বলতেছে খাবার দাও, বলতেছে আমার কাছে খাবার নাই। দাহিয়াতুল কালবির সূরাতে জিবরিল আল্লাহর কাছে বলে আল্লাহ গো তোমার বন্ধুর নাতি খাবার চা, আমি খাবার কোথা থেকে দিব? আল্লাহ কো জিবরিল, আল্লাহ বলে ফেরেশতা আমার জিবরিলের পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুর ফল পাঠায় দে। জোরে কইন, আর জোরে কইন, জান্নাতের আঙ্গুর ফল পাঠায় দাও। এমনি জিবরিল পকেট থেকে বাহির করে আঙ্গুর ফল দিয়ে দিল। ইমাম হুসেন কো আমি খাবো না, তুমি বড় বকিল, আমি এত কম ধরে বলতেছি তুমি দেও নাই, আর তোমার পকেটে আঙ্গুর ফল তো তোমার নবী 3 দিন ধরে উপবাস, তোমার মতন বকিলের ফল আমি খাবো না রে। আল্লাহু আকবার বলেন, তোমার মতন বকিলের ফল আমি খাবো না। এইভাবে বলতেছে বারবার, ওই জিবরিল বারবার অনুরোধ করতেছে। এবার ইমাম হুসাইন বলে যদি খাইবো ঠিক, তুমি আগে খাইতে হবে। আল্লাহু আকবার বলেন না। আরে ফেরেশতা তো খাবার চিনে না, খাইতে চিনে না, খাইবে দূরের কথা খাইতে চিনেই না, কেমনে খাবে? আল্লাহ কো কেমনে খাইবারে? আমার বন্ধুর নাতি হুসাইন খাবে না, তুমি না খেলে ও জিবরিল তোর মুখের মধ্যে একটা আঙ্গুর দিয়ে এমনি নাড়াচাড়া দে, আমার বন্ধুর নাতি খেয়ে ফেলবি।
আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে বের হলেন, ফকিরকে দিবেন। ইমাম হাসান হুসেন ডেকে বলে, আব্বা কই যান, আমাদের কি খাবার দিবেন না? বললেন, বাবা ভিক্ষুক সামনে বসে আছে। বের হয়ে দেখেন ভিক্ষুক পাওলোলানা স্বাভাবিক মানুষের মধ্যে দাঁড়ায় আছে। হযরত আলী কই, তুমি তো ধোঁকাবাজ, তুমি আগে হাঁটতে পারো না, আমি কাঁধে উঠাইয়া তোমাকে আনলাম, এখন স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে দাঁড়িয়ে আছো। আমি ধোঁকাবাজও নয়, আমি মানুষ নয়, আমি হলাম ফেরেশতা। আরে আলী, আল্লাহ বলেছেন তোমাকে এই উপাধি দিয়েছেন, তোমার গুণের দ্বারা নাকি পাইছো। আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম, সত্যি তোমার অনেক গুণ, তোমার গুণের দ্বারা আলী তুমি গুণী। জোরে বলি, আরে খাবার নাই, মালিককে বলে নাই। হযরত আলী বলেন, আমার কাছে দুইটা জিনিস পছন্দ, একটা হলো সান্দাম, ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া আমি আলীর পছন্দ। জোরে বলি, আরে তোমার ঠান্ডা দিনে যদি বিবি ফজরের সময় লেপের কোনায় টান দেয়, স্বামী নামাজ পড়বা না, স্বামী উত্তরে আর একটা টান দিবি, কুরবানি করে ফেলবি। কথা কোন ঠিক কিনা? এত আরামের ঘুম ভাঙ্গাইলে তোরে কে শিখাইছে? নবাবের নবাব বলে গালাগালি করে বাবা জাহান্নামী হয়ে যাবা, এমন বকাবকি করবা না। জান্নাতি দুইজন একজন আরেকজনের হাতে ধরে যদি জান্নাতে যেতে চাও, একসাথে দাঁড়ায়া নামাজ আদায় করে না। জোরে বলি, নামাজ আদায় করে নাও। জান্নাতে যদি যেতে চাও, ঘরে অভাব ছিল, নামাজ বাদ দেয় নাই, কাপড় একটা ছিল, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, খাবার ছিল না, মিথ্যা বলে নাই, বাবাজি পয়সা সম্পদ ছিল না, মিথ্যা মামলা দেয় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তাদের জীবনটা বড় অসহায় জীবন, খিদার যন্ত্রণায় বাস করেছে, খিদার যন্ত্রণায় বাস করেছে, খিদার যন্ত্রণা, গরিবী যন্ত্রণা, বড় কষ্ট যন্ত্রণা। হযরত আলী নবীর হুজরার সামনে ঘোরাঘুরি করতেছে। নবী বলেন, বাবা আলী রে, কি জন্য ঘুরাইতেছো? আমি বুঝতে পেরেছি খিদা। যাও যাও, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, সামনে যায় দেখি খেজুর গাছে কোনো খেজুর নাই, কিন্তু নবী বলেছেন গাছকে আমি বলবো খেজুর দেওয়ার জন্য। আমি বললাম, আরে খেজুর গাছ, ও খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী আল্লাহর কসম কে বলি রে, পৃথিবীর মানুষ বলতে দেরি হয়েছে খেজুরের গাছের আগা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। আমি কষ্টের কথা বলতেছি। যারা জান্নাতের টিকিট, নবী বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তারা জান্নাতি জান্নাতি। কিন্তু ঘরে খাবার ছিল না রে। আজকে খাবারের অভাব নাই, ইবাদত নাই। কথা বলেন না, ইবাদত নাই। নবীজি একদিন মসজিদ নববীতে প্রবেশ করে দেখেন হযরত আবু বকর আর ওমর একজনের গলায় আরেকজন ধরে ধরে কাঁদতেছে। নবী বললেন, তোমরা দুইজন কেন কাঁদতেছো? দুইজন বলে, নবী আজকে আমি 3 দিন হয়ে যায় আমরা দুইজন খাবার খাই নাই, খিদার যন্ত্রণায় কান্না করতেছি, খিদার যন্ত্রণায় কান্না করতেছি। নবী বলেন, আলী রে, ও আবু বকর ওমর, তোমরা 3 দিন ধরে খাবার খাও নাই, আমি নবী 6 দিন ধরে কোনো খাবার খাই নাই রে। এই দেখো পেটে পাথর বেঁধেছি, পাথর বেঁধেছি। নামাজ শেষ করে নবী বললেন, চলো তোমাদেরকে নিয়ে আমি একজন মেহমানের বাড়ি দাওয়াত খাইতে যাব, একজন ব্যক্তির বাড়ি দাওয়াত খেতে যাব। দৌড়ায় তার বাড়ির মধ্যে গেলেন, জয় বাবা ডাক দিলেন, উনি দরজা খুললেন। দরজা খুলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী গিয়েছেন দাওয়াত খাওয়ার জন্য। উনি দরজা খুলে খুশি হয়ে গেল, নবী আমি বড় খুশি, আপনি নবী আমার বাড়ির মেহমান। মারহাবা বলেন না। নবীজি গম, ও মায়ের নবী, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমি বড় খুশি।
আমি বড় খুশি গো নবী। নবীজি বসেন, ওনার বিবিকে বললেন গোশত পাকাও, রুটি বানাও। আর বাগানে গেলেন, কিছু দেরি হইতেছে। নবী বললেন, তার বিবিকে ডেকে বললেন, তোমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায় জানে গিয়েছেন, বাগানে মনে হয়। কিছুক্ষণ পরে উনি এক ডালা খেজুর এনেছে। কিছু খেজুর পাকা আছে, কিছু খেজুর আধা পাকা, কিছু বেশি পাকা আছে। আসিয়া নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, গোশত আর রুটি পাক হইবার আগে আপনি আগে খেজুর খান। নবীজি খেজুর খান। গোশত রুটি যখন হয়ে গেল, নবীজি খাবার দেখিয়া হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী রুটি আর গোশত হাতে নিয়ে নবী কান্না করে আবু আইয়ুব আনসারী, আমি রুটি কেমনে খাবো রে, আমি রুটি কেমনে খাবো? আমার মা ফাতেমা আর ইমাম হাসান হুসেনও 3 দিন ধরে খায় নাই, তাদেরকে রাখিয়া কেমনে আমি খাবো রে? নেও নেও, যদি আমার মায়ের কাছে গোশত রুটিটা পৌঁছায় তারপরে আমি মিলে খাইতাম। এই হলো কষ্টের জিন্দিগি, দুঃখের জিন্দিগি। বাবা, কষ্টের জিন্দিগি করেন, সফলতা আসবে রে। গরিব হইলে মনকে ঘাবড়াবেন না, আল্লাহ গরিব বানায় 50,000 বছর জান্নাত আগে দিবি। ধনী লোক 50,000 বছর পরে জান্নাতে যাবে। কেন? কারণ জানোনি, ধনী মানুষের ধন বেশি, হিসাব বেশি। তুমি গরিব, টাকা কম, হিসাব কম। তোমার যত হিসাব কম, তত আগে আগে জান্নাতে যাবি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। পড়েন না, মুখ খাইটা বলিস, জবান খুলে পড়েন জোরে সাল্লাল্লাহু। আমল নামায় দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। আমার প্রাণের সুন্নি জনতা, মুসলিম জনতা, ভালো করে শুনে নেন বাবাজি। আমি দুঃখ যন্ত্রণার কথা বলেছি, যারা জীবনে অনেক কষ্ট করেছে বাবা, তারপরও ইসলাম থেকে বিচ্ছিন্ন হয় নাই, আমি সকলকে পায়ে ধরে বলবো যে দুঃখ সুখ আসুক বাবা, দুঃখ আসুক, জীবনে কোনোদিন মালিককে তোমরা ভুলে যেও না রে। জীবন দিয়ে দিও, ইমান বিক্রি করিও না রে। জীবন দিয়ে দিও, ইমান বিক্রি করিও না। জীবন দিয়ে দিও, গুনার কাজ করিও না রে। করবা নাকি? জীবন দিয়ে দিবা, ইমান দিবা না। কারণ এখন মরলে জীবন পাবো, ইমান দিলে ইমান পাবো না। ইমানদারকে আল্লাহ ভালোবাসে, যারে যে বেশি ভালোবাসে তারে বেশি মানুষ ডাকে। যারে যে বেশি ভালোবাসে তার বেশি ডাকে। আল্লাহ দে ইমানদারে ভালোবাসে, 1 বার নয়, 2 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 50 বার নয়, 79 বার কোরআনে ইমানদারকে আল্লাহ সতর্ক করছে। আরো জোরে বলি, 79 বার ইমানদারকে আদর করে আল্লাহ ডাক দিয়েছেন, সাবধান করেছে। এই জন্য ইমানদার তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, ভয় করো। কার মতন ভয় করবা? সাহাবীরা যেমন ভাবে ভয় করেছে, নবী যেই হুকুম করেছেন হুকুম পালন করবা। চুল পরিমাণে এদিক সেদিক করবা না, এদিক সেদিক করবা না, নবীর হুকুম পালন করবা, পাল্টাবা না। নবী হুকুম করেছেন, নবী সাহাবীদেরকে বলেছেন, রে বাবা সাহাবীরা, ওই মসজিদ তোমরা ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা প্রশ্ন করে নাই, নবী কেন মসজিদ আমরা ভাঙবো গো নবী? পাল্টা প্রশ্ন করে নাই, নবী হুকুম করেছেন, দৌড়াইয়া মসজিদ ভেঙ্গে ফেলেছে। আবার বলতে
বলতে পারেন হুজুর মসজিদ কেন নবী ভাঙ্গাইলেন? মুনাফিকরা মসজিদ বানাইছিল বাবা, মসজিদ বানাইয়া নবীর কাছ থেকে ডেট নিয়েছে উদ্বোধন করার জন্য দাওয়াত করেছে, কিন্তু ওই মেহরাবে নবী যেখানে দাঁড়াইয়া নামাজ পড়াবেন সেই জায়গার মধ্যে গর্ত করে রাখছে, নরম একটা পাতলা কিছু দিয়েছে, নবী সেখানে দাঁড়াইলে ধাক্কা দিয়ে গর্ত ফেলে দিয়ে নবীকে মেরে ফেলবে ষড়যন্ত্র করেছে মসজিদ বানাইয়া মুনাফিকরা। উদ্বোধনের সময় যখন এসে গেলাম আল্লাহ আয়াত নাজিল করেন, বলে দিলেন নবী ওই মসজিদ মুনাফিকরা বানাইছি। নবী মসজিদ ভাঙ্গার জন্য অর্ডার করেছে, সাহাবীরা প্রশ্ন করে নাই, ভেঙ্গে ফেলে দিয়েছে। নবী বলেছেন তোমরা এই দিকে যাও, ওরা ওই দিকে দৌড়াইছে। নবী বলেছেন ডান দিকে যাও ইসলাম প্রচারে, তারা পূর্ব দিকে চলে গেছে। নবী বলছেন পশ্চিম দিকে যাও, তারা পশ্চিম দিকে চলে গেছে। নবী বলছেন উত্তর দিকে যাও, তারা উত্তর দিকে চলে গেছে। নবী বলেছেন দক্ষিণ দিকে তোমরা যাও, দক্ষিণ দিকে চলে গেছে। তারা ঘোড়া দৌড়ায় চলে গেছে। এর ভিতরে পাহাড় পর্বত নদী নালা বাবাজি সাগর সমুদ্র তারা পার হয়েছে, তাদের ঘোড়ার টাকনুর 1 ইঞ্চিও ভিজে নাই। সমুদ্র তারা ঘোড়া দিয়ে পার হয়েছে, 1 ইঞ্চি তাদের ঘোড়ার টাকনু ভিজে নাই। নবী বলেছেন যাও, যে যে দিকে যাও, নবী হুকুম করেছে দাওয়াত দাও ইসলামের। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরাদেরকে নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন বাবাজি, কষ্ট মক্কায় নবী যেতে পারেন নাই। 10 জনের প্রতিনিধি অথবা 6 জনের প্রতিনিধি নবী পাঠাইলেন, যাও মক্কায় যাও, যে মক্কার অবস্থা বুঝো। তারা জীবন বাজি নিয়ে মক্কার দিকে রওনা করছে, জানেন বেঈমানরা পাইলেন একজনকেও ছাড় দিবে না, তারপরও নবী হুকুম করেছেন তারা দৌড়াইয়া 10 জন অথবা 6 জন রওনা করছে। যেতে যেতে মক্কায় প্রবেশ করেছে, এক গোত্রের মানুষ কবর পেয়ে ঘেরাও করে ফেলছে। পাহাড়ি এলাকা, তারা পাহাড়ের ভিতর ঢুকে ফেলছে। পথে বাবা খেজুর ছিল, খাবার খাওয়ার জন্য খেজুরকে বিচি রাখছে। তারা কই বিচি যেখানে রাখছে সোজা বরাবর যাও। মনে হয় এইদিকে তারা গেছে, ঘেরাও করতে করতে তীর মারা শুরু করলো পাহাড়ের মধ্যে। প্রায় 7 জন পাহাড়ের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করলো। তারা আবার এর আগে বলেছে রে যারা মদিনা থেকে এসেছ ইসলাম ছেড়ে দাও, রক্ষা বাবা। তারা বলে জীবন দিব, ইমান দিব না, জীবন দিব আমরা, ইমান দিব না। 3 জনকে বন্দি করলো। একজন বাবা হাত থেকে চুটিয়া দৌড় দিয়েছিল, তীর মেরে ওনাকে বাবা শহীদ করে দিল। আরেকজনও শহীদ হয়ে গেল, তাদেরকে বাজারে বিক্রি করে দিল। এর মধ্যে একজনকে কিনে এক লোক নিয়েছে। হারাম মাস ছিল, কয় এই মাসে তোমাকে জবাই করব না, হত্যা করব না, হারাম মাস চলে গেলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। এখন তুমি আমার ঘরে থাকো, খাবার খাও, ঘরে খাবার খাও থাকো। তখন ওই সাহাবী ডেকে বললেন, রে কাফেরেরা, খাবার দিবাটি গুস্ত দিবা নারী, তোমরা তো বেঈমান, আল্লাহর নামে জবাই করো না, আমরা এই গুস্ত খাবো না, আমি এই গুস্ত খাবো না, তুমি আমাদেরকে গুস্ত দিও না। হারাম মাস চলে গেল যখন, ওই সাহাবীকে বলল এবার কালেমা ছেড়ে দে, দিন ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, আর চিঠি লেখ তোর নবীর কাছে আসার জন্য। আসলে তোর নবীকে শাস্তার ব্যবস্থা করব, শাস্তি দিব। ওই সাহাবীকে জীবন দিব, এরপর নবীকে চিঠি লিখবো না আসার জন্য, জীবন দিয়ে দিব, আমি লিখবো না, জীবন দিয়ে দিব, ইমান দিব না রে। আজকে বিপদে পড়লে মুসলমান কালেমা ভুলে যায়। শুনেছিলাম পাকিস্তানে নাকি বলছিল তুমি হিন্দু না মুসলিম, কালেমা বাতা। এবারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয় বাঙালি এটা তো মুসিবতের দোয়া, কালেমা নয়। আমি তো বিপদে পড়ে কালেমা বাদ দিছি, মুসিবতের দোয়া পড়ছি। বাবাজি ওই রকম ভাবে বাঙালি বড় চালাক, ওই দূর হয়ে যায়, কিন্তু তাদের জীবন দিয়ে দিবে, তারপরও বলে না কালেমা ছেড়ে দিবি। কথা বলেন না। ওনাকে ধরিয়াম একটা গাছের মধ্যে এইভাবে বাঁধছে, লটকায়া এইভাবে গাছের মধ্যে বেঁধেছে, আর হাতের মধ্যে পেরেক মেরে দিছে রে বাবা। এইভাবে পেরেক 2 হাতে মেরে দিছে, কষ্ট কত যন্ত্রণা। শুধু মুখ দিয়া যদি বলতো কালেমা ছেড়ে দিছি, এই শাস্তি তার পাইতে হতো না রে। যদি বলতো নবীকে আমি মানি না, কালেমা ছেড়ে দিছি,
তাকে পেরেক মারতো না, এইভাবে গাছের মধ্যে তাকে পেরেক মেরে দিছে। এরপরে দেখ আরো শাস্তি আছে সামনে, ছেড়ে দে কালেমা। কয় না না কালেমা ছাড়বো না। এমনি একটা বাবা চাকুনি ওই ওনার হাত থেকে গোস্ত এইভাবে কাটতেছে, সিলাইছে পা থেকে গোস্ত কাটতেছে। কয় এখনো সময় আছে, ছেড়ে দে। এইভাবে যদি আমাকে টুকরা টুকরো করো আমি ইমান ছাড়বো না। কেমন ইমানদার, কেমন জান্নাতি, তারা কেমন নবীর আশিক ছিল, কেমন আশিক ছিল। নবীদা কদর জানে সাহাবি, মসলিদান কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, খাবারের কদর জানে বাঙালিরা। ও বাবাজি, সাহাবী গো জীবন দিব তারপর ইমান দিব না রে, টুকরা টুকরা করে ফেলো তারপর নবীকে বলে দিব না আমি নবীর পাগল। যখন দেখলো জীবন শেষ হয়ে যাবে, কয়রে মদিনার বাতাস, ও মদিনার আকাশ, আমি শহীদ হয়ে যাব, শেষ সালাম কানি আমার নূরের নবীর দরবারে পৌঁছায়। আর জোরে বলি, ও মদিনার বাতাস, শেষ সালাম খানি আমার নূরের নবীর দরবারে পৌঁছায় দিও। এমনি একটা তীর মারছে, উনি শহীদ হয়ে গেছে। লাশ গাছের মধ্যে লটকায় রাখছে, মক্কার মানুষকে দেখাইছে মোহাম্মদের কালেমা যদি পড়ো এইভাবে তোদেরকে ঝুলায় রাখবো। মানুষ যেন ভয়তে কালেমা না পড়ে লাশ বাবা গাছের উপর লটকায় ঝুলন্ত রাখছে। 40 জন পাহারা দিয়েছে। এইদিকে সাহাবীরা শুন বলতেছে, নবী মসজিদ নববীর মধ্যে বলতেছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী ও তোমাদেরকে সালাম দিলাম। জোরে বলি, আমি তোমাদের প্রতি খুশি। নবী কাদিয়া বলে, বাবা সাহাবীরা রে, আমার সাহাবীর লাশ গাছের মধ্যে লটকানো রে, তোমরা কি কারো সাহস আসেনি আমার ওই সাহাবীর লাশটা গাছ থেকে নামায় আনবি? আমার সাহাবীর গাছ থেকে লাশটা নামায় আনবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বলেন, নবী আমরা দুইজন নিতে পারবো। তারা দুইজন রওনা করলো, যায় দেখে 40 জন লোক পাহারা দিতেছে, গাছের মধ্যে লাশটা ঝুলন্ত আছে। দেখে 40 জন ঘুমায় গেছে, এইভাবে ঝুলন্ত আছে। আল্লাহ 40 জনরে ঘুম পাড়ায় দিছে। এমনি তারা দুইজন গাছে উঠিয়া ওই সাহাবীর লাশ নামাইয়া বাবা কাঁধে উঠাইয়া মদিনার দিকে রওনা করেছে। এই দিকে তাদের ঘুম ভেঙে গেছে, তারা উঠে দেখে লাশ নাই। তারা চিৎকার করলো, আরে লাশ নিয়ে গেছে কিভাবে, তো আমাদের প্রতি কঠিন বিচার হবে। 40 জনের মধ্যখান থেকে লাশ কেমনে নিয়ে গেল? তারা মদিনার দিকে দৌড়ানো শুরু করলো। নিশ্চিত মদিনার দিকে লাশ চলে গেছে। তারা মদিনার দিকে যখন দৌড়াইতেছে, তারা দুইজন লাশ নিয়ে যাইতেছে। লাশ তো দৌড়ে যাওয়া যায় না বাবা, হাঁটতে হাঁটতে যাইতেছে, আর তারা দৌড়াইতেছে। কাছাকাছি চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়ে গেলেন। দুইজন সাহাবী বলে, আল্লাহ গো, ও মালিক, তোমার হাবিবের সাহাবীর লাশ মুবারক এইভাবে তো আর নিতে পারবো না, তারা নিয়ে যাবে গো আল্লাহ। ও মালিক, তার লাশ কিভাবে সংরক্ষণ করব? আমরা তো দৌড়াইতে পারবো না। আওয়াজ আসলো, নবীর সাহাবীরা, আমার নবীর সাহাবীর শহীদের লাশ তোমরা জমিনে ছেড়ে দাও, আমি আল্লাহ নিজে হেফাজত করব। এমনি তারা লাশ জমিনে ফেলে দিয়ে তারা দিয়েছে দূর। আর এইদিকে মাটি পাটল দিন, মাটির ভিতর সাহাবীর লাশ ঢুকে গেল। আর জোরে বলি, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা শহীদ, তারা মুর্দা না, তারা জিন্দা। আল্লাহ কো তাদেরকে রিজিক দেয়, রিজিক দেয়, রিজিক দেন। তারা জান্নাতে ঘোরায়, তাদের রূহ একটা
পাখির ভিতর ঢুকে দিয়ে আল্লাহ জান্নাতে ছেড়ে দেয়, কয় ঘোড়া ওই গাছে বস, ওই গাছে বস, ওই ফল খা, ওই ফল খা, যেটা খুশি সেটা খা। তারা বাবা জিন্দা হাসরের দিন তমতম হবে হাসরের মাঠ, ভয়ঙ্কর হবে, আল্লাহ কাহার হবে। ময়দানের মধ্যে মানুষ ভয়েতে কাঁপবে, নবীগণ ভয়েতে কাঁপবে, কিন্তু কিছু লোক হাসরের মাঠে উঠে কোনো সাউন্ড নাই, সোজা জান্নাতের দিকে দৌড় মারবে। আল্লাহ কো তোরা আবার কোন বাহাদুর, কই যাস? তারা বলবে আমরা শহীদ, আমরা শহীদ হয়েছিলাম, জীবন দিয়েছিলাম। আল্লাহ বলবেন তোরাদের শহীদ, তোদের পরিচয় কি? পরিচয় কি রে তোদের, তোরাদের শহীদ? তারা বলবেন ও মালিক দেখো কাফনের কাপড় নাই, শাহাদাতের কাপড় নিয়ে দাফন করা হয়েছিল, শাহাদাতের কাপড় দিয়ে দাফন করা হয়েছিল। এমনি কিতাবে আসছে তাদের কাপড়টা নাড়া দিবে, কারণ যারা শহীদ হয় বিনা গোসলে দাফন করার বিধান, রক্ত সহ ওইটা কাপড় নিয়ে ময়দানে দাঁড়াবে। আর ওই সময় আল্লাহ বলবেন তোরাদের শহীদ, প্রমাণ কি? প্রমাণ কি? তারা ওই সময় কাপড় নাড়া দিবে। কিতাবে আসছে তাজা তাজা রক্ত হাসরের মাঠে তাদের কাপড় থেকে পড়া শুরু হবে। আল্লাহ বলবেন আর দেরি নাই, তোদেরকে আমি ঘোষণা দিতেছি জান্নাতে চলে যা। তারা সোজা যাওয়া শুরু করবেন। আল্লাহ কো আরো তো কিছু তোমরা চাইতে পারো, আমার কাছে চাও। তারা বলবে কি চাবো? আল্লাহ তুমি রাখতে পারবা না। আল্লাহ কো বলো কি চাও? তারা কো আল্লাহ মনে চায় আবার যদি দুনিয়ায় পাঠাইতা, আবার শহীদ হইতাম, আবার মরতাম, আবার শহীদ হইতাম, আবার জিন্দা হইতাম, আবার শহীদ হইতাম, আবার জিন্দা হইতাম, আবার শহীদ হইতাম। ওই শহীদে এত শান্তি, ওই পারে শহীদ, ওই পারে জান্নাত। সুবহানাল্লাহ বলে না? এই জন্য বাবা জীবনটা শহীদের রাস্তায় কাটাবা, আল্লাহ রাস্তায় কাটায় দিবা। তারা বেঈমানের বিপক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছে। আপনারা যদি ইবলিসের বিপক্ষে জিহাদ করেন, গুনার বিপক্ষে জিহাদ করে সাধনা করতে পারেন, আপনাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতি বেহেশতি বানায় দিবি। আসেন সালাম জানাই ইয়া নবী সালাম। সকলে দোয়া করবেন, আমার কথাবার্তা কষ্ট পেলে কমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করজোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর বার কইরা দিও। রব্বুল আলামিন শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করো, সাব হাদিয়া শুরু নূরে নবী রওজা শরীফে কবুল করো। যেই নবী উম্মতের জন্য মদিনায় আজও কান্না করে, আল্লাহ বলেছিলেন হাবিব আরশে আজিমে আপনাকে রেখে দিতে চাই। নবী বলেন আল্লাহ আরশে আজিমে আমার উম্মত যেতে পারবেনি। আল্লাহ বলেন না না, আপনার উম্মত আরশে আজিম আসতে পারবে না। নবী বলেন নাকে মুখে দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া। আল্লাহ নবীজি রোজা শরীফে কবুল করো। তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফা রাশিদিন, আশারে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসেন জৈনুল আবিদিনদের আরওয়াহ কবুল ফরমাও। কাদরিয়া, সিস্টার নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও।
ও আল্লাহ, এই মণিপুরের ডানে বামে সামনে পাশনে যত মাইত কবরে শায়িত, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায়া দাও। আল্লাহ, আজকে 16তম মাহফিল, প্রথম বছর থেকে এই পর্যন্ত যারা মাহফিলে বসেছে গত বছর পর্যন্ত অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের কবরে হাদিয়া সব পৌঁছায়া দাও। প্রথম বছর যারা শুরু করেছিল হয়তো অনেকে কবরের বাসিন্দা, তাদের কবরে হাদিয়া সব পৌঁছায়া দাও। যারা শ্রোতা হিসেবে ছিল কবরের বাসিন্দা, তাদের কবরে হাদিয়া সব পৌঁছায়া দাও। আজকে যারা এই জান্নাতের বাগানে বসে আছে মালিক, সকলকে জান্নাতি বেহেশতি বানায় বাড়ি ফিরে দাও। ও আল্লাহ, এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা গো, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায়া দাও, সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ, অনেকে বিমারি আসুন, শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। মণিপুরি শাহজালাল রহমতুল্লাহ আলার জামে মসজিদে তুমি কবুল করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মসজিদ ওই মাহফিল তুমি কায়েম রাখো। যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলকে কবুল করো। আমার প্রবাসী বন্ধুরা সহযোগিতা করেছি, যুবক বন্ধুরা সহযোগিতা করেছে, মুরব্বী বাবাজিরা সহযোগিতা করেছে। অনেকে মায়ের জন্য, বাবার জন্য, অনেকে সন্তানের জন্য, নিজের জন্য, নিজের সুস্থতার জন্য, প্রবাসীর জন্য, মুর্দার জন্য। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো। বরদানিশি মা বোনরা হাত বাড়াইছে মালিক, আমার মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো। অনেকের স্বামী কষ্ট দেয়, স্বামীর হেদায়েত নসিব ফরমাও। অনেকে বিবি নিয়ে বিপদে আছে, বিবিকে হেদায়েত নসিব ফরমাও। অনেকের ছেলে মেয়ে কথা শুনে না, হেদায়েত নসিব ফরমাও। যে যে ঝামেলা আছে সমাধান দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি হাশি মুহাম্মাদি وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين। মওতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতে দয়াল নবীরে আমরা দেখায়ো। আল্লাহ, আমার সাথে যারা এসেছে, শাইন ভাই, কুকুন ভাই, আল্লাহ শিপুন ভাই, আল্লাহ সৌরভ, আল্লাহ তারা তিনজনের বাবা কবরের বাসিন্দা, তাদেরকে মাফ করে দাও। আরেকজনের মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ, আমার মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ, এখানে শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফল প্রার্থী সকলকে কবুল ফরমাও। আল্লাহ, ইজ্জত সম্মান সাথে কবুল ফরমাও। একবার ইজ্জত দিলে মালিক, দ্বিতীয়বার বেজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়ায় দিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরাও দমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা। মরণের সময় নবীরে দেখায়ো, জবানে ইমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।